বন্ধুরা, রোহিত নেট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমি বলতে চলেছি যে যুবশক্তি প্রকল্প নিয়ে যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী, সেই বিষয়টা নিয়ে ও যুবশক্তি অনলাইন ফর্ম ফিল আপ কবে হবে, কী কী ডকুমেন্ট লাগবে, কীভাবে আবেদন করবেন তা বিষয় নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক অবশ্যই করবেন, একটা ভালো দেখে কমেন্ট করবেন ও কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে রাজ্য বাজেটের একটা ঘোষণা আপনাদেরকে অডিও রেকর্ডটা শোনানো যায়। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3000 টাকা, অন্যদের মাসে 2000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে পাচ্ছেন না, এইসব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। বন্ধুরা, দেখতেই পেলে আগের ভিডিওতে। এবার এটা হচ্ছে অফিসিয়াল পোর্টাল রাজ্য বাজেটের, এর যে অফিসিয়াল নোটিশ সেটা দেখিয়ে দিচ্ছি। কারণ এই যে দেখে নিতে পারো, বিষয়টা এখানে রয়েছে 21 থেকে 45 বছর বয়স, যেটা 40 বছর অবধি ছিল, এটা 45 করে দেওয়া হয়েছে। যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর মাস থেকে অনলাইন পোর্টাল চালু হবে। যুবশক্তি ভরসা কার্ড, সেটাতে যা ক্রাইটেরিয়া রয়েছে, বেকারদের জন্য 3000 টাকা, অন্যদের মাসে 2000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচির সকলের যে পরিবারের আয় বছরে 1 লাখ টাকার কম হতে হবে এবং সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীর জন্যই প্রযোজ্য হবে। মানে যাদের পরিবারে বছর ইনকাম 1 লক্ষ টাকা ও সামাজিক কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছে না, তারাই কিন্তু এই 2000 ও 3000 টাকাটা পাবে। আর এর আরেকটা নিয়ম রয়েছে যে চাকরির পরীক্ষার সময় অসুবিধাতে এককালীন 15,000 টাকা করে দেওয়া হবে, এমনটা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কথা। তো আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। তো এই হচ্ছে রাজ্য বাজেটের যুবশক্তির যে নিয়মটা। আর এর অনলাইন পোর্টাল চালু হচ্ছে অক্টোবর মাসে। তো অনলাইন পোর্টাল চালু হলেই সবাই অ্যাপ্লাই অনলাইনে করে নিও। ধন্যবাদ।